রাজধানীর নয়াপল্টনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। লাখো নেতাকর্মীর হাতে ছিল ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে স্লোগান। নয়াপল্টনের সমাবেশ ঘিরে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। মতিঝিল, কাকরাইল, বিজয়নগর, আরামবাগ, ফকিরাপুল প্রায় পুরো ঢাকার কেন্দ্রীয় সড়কে যানবাহনের গতি ছিল মন্থর। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তিনটি সংগঠনের উদ্যোগে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় দুপুর থেকে। সমাবেশে বিএনপি নেতারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, এই সরকার জনগণের অধিকার হরণ করেছে, সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নেতাকর্মীরা জানান, এ সমাবেশ শুধু প্রতিবাদ নয়, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখাও। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশ, দেশনায়ক তারেক রহমান এই সমাবেশটি আয়োজন করেছেন এই জন্যই যে আগামীর যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই তরুণদের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। তাদের মধ্যে রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি হলেই তারা আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং তারা গণতন্ত্রের চর্চার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ভূমিকা রাখবে। আমরা চাচ্ছি যে তরুণরা আগাই যাক, পরবর্তী জেনারেশন আমরা যেন আগাই যেতে পারি, এটা আমাদের লক্ষ্য। আর তারেক রহমানের লক্ষ্য হচ্ছে এটা। ওভারঅল তরুণরা কিন্তু নতুন করে আশা দেখছেন এই সমাবেশকে কেন্দ্র করে, এবং নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যাতে তরুণদের হয় সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে।